কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত, যার নান্দনিক দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বিশেষ করে এর রাতের বেলা পতেঙ্গা সমুদ্র সৈকত হয়ে ওঠে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আপনি যদি আমাদের মতো ঘরে বসে না থেকে কোথাও যাওয়ার প্ল্যান করছেন, তাহলে আমি বলবো আপনি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন। আর আপনি কেনই বা যাবেন পতেঙ্গা সমুদ্র সৈকতে, কি কি আছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে, তা দেখতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমার সাথে আছে আমার সেই বিখ্যাত পাপি দুই বন্ধু, যাদের ছাড়া আমার দিন চলে না। তো চলুন তাদেরকে নিয়ে আজকে ঘুরে আসা যাক পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রথমে চলে আসলাম সিটি গেট। আর আপনি যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে আসতে পারেন। লোকাল কিংবা রিজার্ভ যে কোনো গাড়ি পেয়ে যাবেন পতেঙ্গা সমুদ্র সৈকত আসার জন্য। তবে আমি মনে করি লোকাল যাওয়াটাই ভালো, যদি আপনার হাতে বেশি সময় থাকে। এতে আপনি কম টাকায় ঘুরে আসতে পারবেন, কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে বের হতে হবে। অবশেষে আমরা চলে আসলাম নেভাল, কারণ আমাদের প্ল্যান ছিল দুটো। প্রথমে নেভাল যাব, তারপর আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত যাব, কারণ নেভালের কাঁকড়াগুলো নাকি অনেক ভালো হয়, দামও সামর্থ্যের মধ্যে থাকে, আর খাবারের মানগুলো অনেকটাই ভালো। শুনেছি পতেঙ্গা সমুদ্র সৈকতের খাবারগুলো নাকি তেমন একটা মান ভালো না, তাই রিস্ক নিলাম না। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। আমরা গিয়ে আর সূর্যাস্ত পেলাম না। সূর্য ডুবে গেছে, কিন্তু তার সৌন্দর্য এখনো বিদ্যমান রয়েছে, কারণ রাতেই নাকি সমুদ্র তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। শীতল বাতাস আর সমুদ্রের গর্জন আপনাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদী এই সৈকতে এসে বঙ্গোপসাগরে মিশেছে। প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় থাকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সমুদ্রের পাশ ঘেঁষে তৈরি করা হয়েছে ফুলের বাগান এবং বসার জন্য কিছু জায়গা। আর এখানে সৌন্দর্য নষ্ট করে দেয় এই ভাসমান দোকানগুলো। এদেরকে যতবারই উঠিয়ে দেওয়া হয় ততবার এরা এখানে আবার এসে বসে যায়, যার জন্য পরিবেশ পুরোপুরি নষ্ট হচ্ছে। আর এরা এখানে একটা সিন্ডিকেটের মতো করেই ব্যবসা করছে। আপনারা যেখানে যাবেন সেখানে দেখবেন চেয়ার আর চেয়ার। আপনি যদি চেয়ারে বসতে যান তাহলে অবশ্যই আপনাকে খেতে হবে, তাই এদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন। চাইলে বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকত।